অন্যায় করছে এরা তো আইন মানে না। পুলিশকে নিরপেক্ষ হতে হয়, কোনো রাজনীতির দ্বারা ইনফ্লুয়েন্স পুলিশ হতে পারে না। এই সিদ্ধান্ত খুব স্পষ্ট করে দিচ্ছে যে পুলিশ পলিটিক্যালি বায়াসড হয়েছে, পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হয়েছে। যে পুলিশ এইরকমভাবে ডিফারেন্টলি ট্রিট করতে পারে কিনা, একজনের ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত নেব, আরেকজনের ক্ষেত্রে একরকমভাবে সিদ্ধান্ত নেব, এটা হয় না। সংবিধান এইটাকে মান্যতা দেয় না। ফলে এই যে ধরনের আচরণ করছে পুলিশ, এটাকে আমরা সংবিধানের ভাষায় বলি বৈষম্যমূলক আচরণ, যা সংবিধানের 14 ধারাকে লঙ্ঘন করে। অন্যায় করছে এরা তো আইন মানে না। দেখুন, ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পুলিশকে নিরপেক্ষ হতে হয়, কোনো রাজনীতির দ্বারা ইনফ্লুয়েন্স পুলিশ হতে পারে না। কিন্তু এই সিদ্ধান্ত খুব স্পষ্ট করে দিচ্ছে যে পুলিশ পলিটিক্যালি বায়াসড হয়েছে, পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হয়েছে। আমরা 21শে জুলাইয়ের সময়ও অল ইন্ডিয়া লইয়েস আমাদের যে আইনজীবীদের সংগঠন, আমরা মামলা করেছিলাম। আমরা বলেছিলাম যে আপনি ডোরিনা ক্রসিংয়ে 100 জনের জমায়েত করতে পারমিশন দিচ্ছেন না, অথচ 21শে জুলাই 1 লক্ষ লোকে জমায়েত করছেন। এটা করতে পারেন না। কোর্টে মামলা করলে কোর্ট যে জানেন আপনারা, সেই সময় কোর্টের ডিরেকশন দিয়েছিল যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কোনো রকম জমায়েত করা যাবে না 21শে জুলাইয়ের দিন। এবং সেটা একেবারে যেহেতু শেষ মুহূর্তে এসে আমরা মামলাটা করেছিলাম, ওদের প্রোগ্রাম ঘোষণা হয়ে গেছিলো, সেই জন্য এই অর্ডার দিয়েছিল। কিন্তু প্রশ্ন যেটা তুলে রেখেছিলাম আমরা, যেটা ওই মামলাতে এখন ডিসাইড হতে বাকি আছে, ফাইনাল হিয়ারিং হয়নি, যে পুলিশ এইরকমভাবে ডিফারেন্টলি ট্রিট করতে পারে কিনা, একজনের ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত নেব, আরেকজনের ক্ষেত্রে একরকমভাবে সিদ্ধান্ত নেব, এটা হয় না। সংবিধান এইটাকে মান্যতা দেয় না। ফলে এই যে ধরনের আচরণ করছে পুলিশ, এটাকে আমরা সংবিধানের ভাষায় বলি বৈষম্যমূলক আচরণ, যা সংবিধানের 14 ধারাকে লঙ্ঘন করে। ফলে আমরা আবারও এটা নিয়ে মামলা করেছি। আজকে আমরা সিঙ্গেল বেঞ্চের লিভ নিয়েছি, আগামীকাল সেই মামলা শুনানি হবে। আমরা আদালতের কাছেও একই কথাই বলবো যে পুলিশ অ্যাক্ট করছে, ডিসক্রিমিনেট করছে, হ্যাঁ, পলিটিক্যালি বায়াসড হচ্ছে, হ্যাঁ। ফলে এরকম করা যায় না। আমরা যারা আইনজীবী এই রাস্তা দিয়ে আসি, প্রচুর সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে আসে, তাদের জন্য রাস্তা ব্লক হয়ে রাস্তায় কনজেশন বাড়ছে। ফলে নামাজ রাস্তায় বন্ধ হলেও তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ডিফারেন্টলি ট্রিট করলেন। আমি বলছি যে ওইখানেই নামাজ হওয়া উচিত, একথা আমি বলছি না। এতদিনে ঐতিহ্য কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, হ্যাঁ। কিন্তু আগামী দিন যদি কাউকে 15 মিনিটের জন্য জায়গা দেয়, তাহলে নামাজ পড়তে দেওয়া উচিত। কিন্তু আগামী দিন যদি কাউকে 15 মিনিটের জন্য জায়গা না দেয়, তাহলে নামাজ পড়তেও দেওয়া উচিত না। দিলীপ ঘোষকে পাত্তা দেবেন না, দিলীপ ঘোষকে পাত্তা দেবেন না। কিছু লোক আছেন যারা ইনবর্ন অসভ্য, হ্যাঁ। ফলে কেউ যদি অসভ্যের মতো কথা বলে, সেই কথাকে পাত্তা দেওয়ার দরকার নেই, হ্যাঁ। উনি নিজেও জানেন যে কথা উনি বলছেন, তিনি একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলছেন। ফলে তার কথা আলাদা করে পাত্তা দেওয়ার দরকার নেই। আমরা অসভ্যতা করতে চাই না। আমরা যা কিছু বলছি সংবিধানের মধ্যে থেকে বলছি, এবং সংবিধানের কে বাঁচানোর দায় আমাদের মধ্যে আছে। আমি শুধু আমার কথা, আইনজীবীদের কথা বলছি না। আমরা আইনজীবীরা মামলা ফাইল করেছি বটে, কিন্তু এই দায় সমস্ত সাধারণ নাগরিকের আছে, যে দিলীপ ঘোষের মতো যারা সংবিধান বিরোধী কথা বলেন, তাদেরকে যাতে আইসোলেট করে দেওয়া হয়, তাদেরকে যাতে দেশ ছাড়া করে দেওয়া হয়। দেশের মধ্যে থাকতে হলে দেশের সংবিধানকে মানতে হবে, হ্যাঁ, দেশের সার্বভৌমত্বকে মানতে হবে। যারা দেশের সংবিধানকে মানে না, দেশের সার্বভৌমত্বকে মানে না, তাদের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। এটা তো পুলিশের দায়। এরপরে যদি পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ না নিতে পারে, তাহলে পুলিশ দালালি করছে, হ্যাঁ। ফলে এটা নিয়ে পাত্তা দেওয়ার দরকার নেই।